মুর্শিদাবাদ জেলা শাখার পক্ষ থেকে 5 দিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো বহরমপুর গার্লস কলেজে। প্রাকৃতিক বিপর্যয় কিভাবে মোকাবিলা করা যায় সেই নিয়ে বিস্তারিতভাবে প্রশিক্ষণ ও আলোচনার মধ্য দিয়ে ছাত্রীদেরকে শেখানো হয়। 40 জন ছাত্রী অংশগ্রহণ করেছিল এই প্রশিক্ষণ শিবিরে। সিভিল ডিফেন্স ও ডিজাস্টার্স ম্যানেজমেন্ট মুর্শিদাবাদ জেলা শাখার পক্ষ থেকে 5 দিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো বহরমপুর গার্লস কলেজে। প্রাকৃতিক বিপর্যয়ে কিভাবে মোকাবেলা করা যায় সেই নিয়ে বিস্তারিতভাবে প্রশিক্ষণ ও আলোচনার মধ্য দিয়ে ছাত্রীদেরকে শেখানো হয়। 40 জন ছাত্রী অংশগ্রহণ করেন এই প্রশিক্ষণ শিবিরে। পড়াশোনার পাশাপাশি বিপর্যয় মোকাবিলার এই প্রশিক্ষণে অনেকটাই উপকৃত হবে মেয়েরা বলে জানিয়েছেন কলেজের ইতিহাস বিভাগের অধ্যক্ষ সুতপা মৈত্র। এক ছাত্রী জানায়, এই 5 দিনের প্রশিক্ষণ শিবিরে আমরা অনেক কিছুই শিখলাম। বিভিন্ন বিপর্যয় থেকে নিজেকে কিভাবে বাঁচাবো এবং পাশাপাশি আরো 5 জন মানুষকেও কিভাবে আমরা বাঁচাতে পারি প্রাকৃতিক বিপর্যয় থেকে, তা আজ হাতে কলমে শিখে খুবই উপকৃত হলাম। প্রশিক্ষণ শিবিরের প্রশিক্ষক পুলক কুমার কর জানালেন, এই মহড়ায় অংশগ্রহণ করা ছাত্রীদের উৎসাহ দেখে আমরাও উৎসাহিত। 4 দিন প্রশিক্ষণের পর 5ম দিনে ছাত্রীরা একেবারে সাবলীল হয়ে ওঠে এবং বিভিন্ন বিপর্যয়ের মহড়াতেও তারা তাদের সক্ষমতা বজায় রাখেন। আগামী দিনে আবারও আমরা এই কলেজের অন্যান্য ছাত্রীদের সঙ্গে প্রশিক্ষণ ও মহড়ার মধ্য দিয়ে বিপর্যয় মোকাবিলার প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করব। মেনলি আমরা বলি সিভিল ডিফেন্স ফাউন্ডেশন কোর্স, যেটা বেসিক ট্রেনিং বলতে আগে বোঝাতো, এখন আমরা বলি সিভিল ডিফেন্স ফাউন্ডেশন কোর্স। এবার কলেজের প্রিন্সিপাল ম্যাম, বিশেষ করে কিছু ম্যাম খুবই উৎসাহী ছিলেন, বারবার আমাদের সাথে যোগাযোগ করেছেন ডিস্ট্রিক্ট প্রশাসনের সাথে। তো মাননীয় ডিএম সাহেবের অনুমতিক্রমে এই প্রশিক্ষণটা 5 দিনের প্রশিক্ষণ হয়, আমরা করতে পেরেছি। আর এই ছাত্রছাত্রীদের যে এনগেজমেন্ট, মানে এখানে ছাত্র নেই, শুধু ছাত্রী, গার্লস কলেজ যেহেতু, ওদের উৎসাহ দেখে আমরা অভিভূত। ওরাও এনগেজ হয়েছে। আজকে দেখলেন যে আমাদের যে মহড়াটা হলো, ওদেরকেও আমরা এনগেজ করেছি। শুধুমাত্র 4 দিন ট্রেনিং করার পরে 5ম দিনে ওরা যে এইভাবে কাজ করতে পেরেছে, আমরা তাতে খুবই খুশি। আর তার সাথে সাথে আমাদের ডেমনস্ট্রেটররা যারা আছে, এরা কিউআরটি মেম্বার, এরাও খুব সুন্দরভাবে সম্পূর্ণ মহড়া কমপ্লিট করতে পেরেছে। এর জন্য এদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং কলেজ কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা রাখবো ওনারা ভবিষ্যতেও এরকম ট্রেনিং করানোর জন্য আমাদেরকে আমন্ত্রণ জানাবেন। আমরা চেষ্টা করব, যথাসাধ্য চেষ্টা করব যাতে আমরা এরকম ভবিষ্যতেও ট্রেনিং করাতে পারি এবং এই মেয়েদের মাধ্যমে আমরা অ্যাওয়ারনেসটাও ছড়িয়ে দিতে চাই আর কি। এখানে ট্রেনিং করেছে 40 জন, আমরা ছিলাম টোটাল, আমি সহ 12 জন। কি ডেমনস্ট্রেশন দেখালেন যার মাধ্যমে ওরা কি শিখতে পারে? ডেমনস্ট্রেশন আমরা আজকে এখানে সকালবেলা ফায়ারের কিছু ডেমনস্ট্রেশন দেখানো হয়েছে, এমনি থিওরি ক্লাসগুলো রুমেই হয়েছে, আর আজকে ফায়ারের ডেমনস্ট্রেশন সকালে হয়েছে। তারপরে আমরা একটা মক ড্রিলের মতো আয়োজন করেছিলাম, যেটা আমরা দেখানোর চেষ্টা করলাম। এখানে একটা যে সাইক্লোন হয়েছে, আপনারা হয়তো দেখেছেন, এখানে গাছ পড়েছিল, সেগুলো কেটে সরিয়ে আমাদের গাড়ি ঢুকে তারপরে সারফেস ক্যাজুয়ালিটিদের সরানো হলো। তারপরে উপরে বিল্ডিংয়ে কিছু ক্যাজুয়ালিটি আটকে পড়েছিল, তাদেরকে আমরা আস্তে আস্তে নামানোর চেষ্টা করলাম এবং তাদেরকে আমরা হসপিটালে পৌঁছানোর ব্যবস্থা, এরকম একটা মানে সিনারিও তৈরি করার চেষ্টা করেছি। এটা একটা মহড়ার মতো ভাবতে পারেন আর কি। কতটা উৎসাহিত দেখলেন ছাত্রীদের মধ্যে? তো প্রচুর উৎসাহ ছিল, আপনারা নিজেরাই দেখেছেন হয়তো, আমি অত খেয়াল করতে পারিনি ইন্ডিভিজুয়ালি, কিন্তু ম্যামরাও খুব উৎসাহিত ছিল দেখলাম, ছাত্রীরাও উৎসাহিত ছিল, আমি উপর থেকে দেখছিলাম আর কি। আরে ভাইয়া কাহা হ্যায় আপ? আরে অ্যাপ में तो 5 मिनट दिखा रहा है, तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है? को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो ये है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना ये अच्छी बात।
अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहां पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा, बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कांटेक्ट कीजिए। मिलते हैं। এই কর্মশালা চলছে, এটা হচ্ছে সিভিল ডিফেন্স ফাউন্ডেশন কোর্স। সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল, যেটা বহরমপুর মুর্শিদাবাদ শাখা, সেটার তরফ থেকে আমাদের কলেজের মেয়েদেরকে 5 দিনের একটা ওয়ার্কশপে ট্রেনিং দেওয়া হলো, থিওরি এবং প্র্যাকটিক্যাল। ফায়ার ব্রিগেডও এসেছিল, ট্রেনিং দেওয়া হলো যে সিভিল ডিফেন্স যেমন বিভিন্ন বা ডিজাস্টার ম্যানেজমেন্ট, যখন দুর্ঘটনা ঘটে তখন যে রেস্কিউ কিভাবে করা উচিত, কিভাবে তাদের নিরাপত্তা দেওয়া যায়, তাদের ব্যান্ডেজ, কোন ফ্র্যাকচারে কি, এই সমস্ত কিছু মেয়েদেরকে শেখানো হলো 5 দিন ধরে, থিওরি এবং প্র্যাকটিক্যাল। এই টিমে 40টি মেয়ে আছে, 40টি মেয়ে ট্রেনিং নিয়েছে। হ্যাঁ, আমাদের কলেজে আমাদের কিন্তু একটা লক্ষ্যই রয়েছে, শুধু কারিকুলাম নয়, পড়াশুনোই নয়, তার সাথে সাথে অন্যান্য সব দিক থেকেই মেয়েদের সক্ষম এবং সচেতন করে তোলা। এই সুযোগটা আমরা ওদের হাতে তুলে দিতে চাই এবং মেয়েরাও ভীষণ উৎসাহী। এই যে ট্রেনিংটা হচ্ছে, এখানে অনেক মেয়ে নাম দিয়েছিল, অনেক 200 প্রায়, কিন্তু 40 জনকে আমরা এক একটা গ্রুপে অ্যাকোমোডেট করা যায়। 40 জন এখানে ট্রেনিং নিয়েছে। অবশ্যই আমাদের বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে শুরু হয়, বিপর্যয় আরও অনেক কিছু হয়, সমস্তটা। আজকে সকালে ফায়ার ব্রিগেডও এসেছিলেন, তারা দেখালেন, শেখালেন এবং আমাদের দিয়ে করালেন। মেয়েরা, আমরা টিচাররা, আমাদের প্রিন্সিপাল সকলেই কিন্তু এইটা শিখলাম, হাতে কলমে শিখলাম।